বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য 2 সপ্তাহ দেশে অবস্থান করে লন্ডনে ফিরে গেলেন ডাক্তার জুবাইদা রহমান। স্বামী ও সন্তানের সাথে বৃহস্পতিবার আবারও ফিরবেন তিনি। মহান মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অফ স্টাফ ও সাবেক সেনাবাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার বীরুত্তম বার্ধক্যের কারণে মারা গেছেন আজ সকালে। দক্ষিণ সুদানের আবিই সীমান্তে সন্ত্রাসী হামলায় নিহত 6 বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ দেশে এসে পৌঁছেছে আজ। তালা লাগিয়ে আগুন দেওয়া হয়েছে লক্ষ্মীপুরে বিএনপি নেতা বেলাল হোসেনের ঘরে। এ সময় দগ্ধ হয়ে নিহত হয় তার 7 বছরের মেয়ে আয়েশা। অগ্নিদগ্ধ হন বেলাল হোসেন ও তার 2 কন্যা। ময়মনসিংহের ভালুকায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে এক পোশাক শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় 10 জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সিরিয়ায় ইসলামিক স্টেট আইএস এর বিভিন্ন লক্ষ্যবস্তুতে প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের বিরুদ্ধে তদন্তে দেশটির বিচার বিভাগের নতুন প্রকাশিত নথিতে পাওয়া গেছে এপস্টেইনের সাথে বিল ক্লিন্টন এবং মাইকেল জ্যাকসনেরও কিছু ছবি। আগামী শুক্রবার নির্ধারিত সময়ে শুরু হবে বিপিএল, জানালেন বিসিবি পরিচালক। বিশ্বকাপের প্রস্তুতি ভূমিকা রাখবে এবারের আসর, হান্নানের বিশ্বাস। ইনকলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুকে ঘিরে সাম্প্রতিক সহিংসতার তীব্র নিন্দা জ্ঞাপন করে কোন ষড়যন্ত্রকারীর উস্কানি, গুজব ও ইন্ধনে দেশ ও দেশের মানুষের ক্ষতি না করার আহ্বান জানিয়েছেন সঙ্গীত শিল্পী কনক চাপা। 46তম জন্মদিন উদযাপনে অস্ট্রেলিয়া থেকে যুক্তরাষ্ট্রে গেছেন চিত্রনায়িকা শাবনূর। খবর পেয়ে একগুচ্ছ ফুল হাতে ছুটে যান চিত্রনায়িকা মৌসুমী। বহু বছর পর মুখোমুখি দেখা হতেই